দিদি, গতকাল যে ঘটনা ঘটেছে, আজকে আপনারা অভিযোগ করেছিলেন 3 জনের নামে, সেখানে একজনকে গ্রেপ্তার করা হয়েছে, কি বলবেন এই বিষয়ে? আমি প্রথম কথা তো আমার মায়ের এই শাস্তি এই যেই হয়েছে সেগুলো তো আমার বিচার চাই। আর আমার মা এরকম করতে পারে না। আমার মাকে তো ওরাই এরকম করে শেষ করেছে। আমার পুরো গ্যারান্টি আমার মাকে ওরাই এরকম করে ঝুলিয়ে রেখেছে। আর আমি তো ওদের বাড়িতে ওরা সবাই আমার মা আমার বাড়িতে এসে আমার মার ওপর প্রচুর টর্চারিং করেছে। আমার মার ওপর প্রচুর টর্চারিং, আমরা যেগুলো মেনে নিতে পারছি না। আমার মার আমি শাস্তি চাই। আচ্ছা, এই যে সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে অভিযোগ উঠছে মিলন করাতি, উনি জানাচ্ছেন তিনি সেদিনকে ছিলেন না, তিনি অন্য জায়গায় তার ডিউটি ছিল। না, তারা সবাই ছিলেন। মিলন করাতি, অসীম করাতি, তার ওয়াইফরা, তার ছেলে ছিল। আমাদের বুকের জ্বালায় আমরা যে তার বাড়িতে গেছি, আমাদের যে মেরে দেখে, আমার দিদিকে যে মেরে করেছে, দেখুন তা আমাদের যে মেরেছে। কবে মেরেছে? আমার মায়ের যেদিনকে আমি দেখতে পারি ওরকম, আমাদের বুকের জ্বালাতে আমরা পাড়ার লোকরা সবাই মিলে গেছিলাম যে কেন আমার মার সাথে এরকম হলো। ওরা সেখানে এত লোকজন আসে, আমার বাড়িতে যে ওরা একবারও আসেনি, তাহলে কেন আসেনি? তাহলে বলেন তো, আমার তো বাড়ির পাশেই। তাহলে সেটা তারা যদি দোষ না করে থাকে, তাহলে কেন তারা ধরে দরজা আটকিয়ে দিয়ে বন্ধ করেছিল? আমরা গেছি জিজ্ঞেস করতে আমাদের কেন মেরেছে। আমার মা তো কোনো অন্যায় করেনি, আমার মা তো সোনা গয়না চুরি করেনি, আমার মা তো দুটো ভগবানের চরণে দুটো ফুল দেওয়ার জন্য গেছিল। এটা কি বড় অন্যায় বলেন? আমার মা তো সেই রাস্তার পাশে একটা গাছ থেকে ফুল তুলেছিল, এটা কি অন্যায়? পুলিশের যে তৎপরতা, সেটা কি আপনারা খুশি? আমরা তো চাইছি এর কোনো বিচার হোক। একজন গ্রেপ্তার হয়েছে আপনাদের অভিযোগের ভিত্তিতে, 3 জনের বিরুদ্ধে অভিযোগ করেছিলেন। সবাইকে গ্রেফতার করতে হবে। আমার তো ওরা তো সবাই ছিল, তাহলে কেন একজন গ্রেফতার হবে? তারা তো সবার শাস্তি পাওয়া যায়। এই যে ওরা যে পাশে ছিল, ওরা তো জানে ওদের সামনে আমার মাকে কিভাবে টর্চারিং করেছে। তাহলে এর কি বিচার হবে বলতে পারেন আপনারা? আমার ভাইটা যে এরকম একা হয়ে গেল, আমার বাবাটা যে আজকে কে দেখবে বলতে পারেন? এই যে ছোট্ট একটা বাচ্চা শিশু, তাহলে বুঝতে পারছেন আজকে আমাদের পরিস্থিতি, আমাদের ফ্যামিলির কোন পরিস্থিতি এসে দাঁড় করিয়েছে ওরা। কি নাম আপনার? আমার নাম মৌসুমী হালদার। আপনার মা? আমার মা সরস্বতী দে। এই জায়গার নাম কি? এই জায়গাটা নিসিংহপুর মধ্য কলোনি। হ্যাঁ, আমার মা প্রত্যেক দিনই ফুল তোলে। এই মন্দিরে, ওইখানে একটা বাড়ির মন্দির, সব মন্দিরে ফুল দিয়ে বেড়ায়। আমার মা ঘরে পুজো দেয়, কিন্তু ওনার বাড়িতে সেই দিনকাই গেছে। আমার মা কোনোদিনও ওই বাড়িতে ফুল তুলতে যায়নি। এরা তো পাশেই থাকে, এরা বলতে পারবে আমার মার নামে কখনো কোনো খারাপ অভিযোগ আছে, কেউ বলতে পারবে না। ওদের বাড়ি একদিনই ফুল তুলতে গিয়ে আমার মায়ের উপর এভাবে টর্চারিং করেছে। আপনি অভিযোগপত্র লিখেছেন যে আপনার মাকে খুন করে? হ্যাঁ, ওরা রাত্রেবেলা রাত 11:30 12টার সময় এসছে। তারপর আমার ভাইকে, এই ছোট্ট ভাইটাকে দেখে তো মেরে ও ছড়াতে গেছে বললে ওকে যে ফেলে দিয়ে, দেখুন তো মাথা উতার কি অবস্থা করেছে। আবার ওকে হুমকি দিয়েছে, তোরা জানিস আমরা যে পুলিশ, তোদের কত কিছু করতে পারি, তোকে থানায় দিতে পারি, কত কিছু বলেছে। ও শুধু বলেছে আমার মার সাথে এরকম কেন করছো, কেন এত সারাদিন তো টর্চারিং করেছে, তাতেও কি ওদের মন ভরেনি? তারপরও যে রাত্রেবেলায় এসছে, আমার মা আর আমার ভাই বাড়ি থাকে, ওরা আমার মাকে এভাবে মেরে ওইখানটায় ঝুলিয়ে ফেলেছে। পুলিশ দেখলাম ঘিরে, পুলিশ দেখলাম জায়গাটা ওখানেই ঝুলিয়েছে ওরাই। পুলিশ দেখলাম ঘিরে দিয়েছে। পুলিশ কি বলছে এসে? পুলিশ তো তখন এসে ঘিরে দিয়ে গেল। কি বলছে পুলিশ? বলে এর ভিতরে আর ঢুকবেন না, এটাই বলে। আজকে ঘিরে দিয়েছে। হ্যাঁ, এই তো ঘন্টাখানিক হলো, আর তো কিছু বলেনি। আপনার বাড়িতে তো ফুল গাছ ছিল, আমি আজকে রাগে চোটে সব আমি ফুল গাছ কেটে দিয়েছি। আমার মা দুটো ফুলের জন্য আমার মার জীবন নষ্ট করে দিল ওরা, তাই রাগের চোটে আমি আজকে সব ফুল গাছ কেটে ফেলেছি। আমার মার যে দুটো ফুলের জন্য আমার মা আমাদের কাছ থেকে কেড়ে নিয়ে এলো। ওরা তো ডাইনি, ওরা আমার মাকে কেড়ে নিয়েছে, আমার মাকে মেরে ফেলেছে ওরা। একজনকে গ্রেপ্তার করা হয়েছে এই ঘটনায়, কি বলবেন? 3 জনের নামে অভিযোগ ছিল, একজন গ্রেপ্তার হয়েছে, কি বলবেন? এখনো আরেকজন বাকি রয়েছে। কে? কাজল করাতি। আচ্ছা, আর ওই মিলন করাতি তখন স্পটে ছিল না। আচ্ছা, কাজল করাতি আর তার স্বামী দুজনা ছিল স্পটে। আপনারা কি চাইছেন? আমরা চাই ওর দোষী শাস্তি হোক।
আমরা চাই ওর জন্যই তো বউটা মারা গেছে, ওর জন্যই তো আত্মহত্যা মানে করেছে। কার জন্য? কাজল গরাতির জন্য। ও বাড়ি এসে শাসিয়ে গেছে, বাড়ি এসে বলেছে তোর জামাইদের জানাবো, তোর মেয়েকে জানাবো, তোর হাতের আঙুল কেটে দেবো। আবার ওই সরকারি কলের এখানে গিয়ে বলেছে যে তো ও আমাদের বাড়ি গেলে চুলের মুঠি ছিঁড়ে তুলে দেবো। তো ওই তো আত্মহত্যার প্ররোচনাটা দিয়েছে, তাহলে ওকেই তো অ্যারেস্ট করা আগে দরকার। পুলিশের তৎপরতায় কতটা খুশি? পুলিশের পরশুর তৎপরতা অনেক খুশি আমরা, আরো চাই আরো দোষী শাস্তি ওকে চাই, যার জন্য মারা গেছে তার শাস্তি হওয়া দরকার। কি নাম আপনার?